এই দেশ থেকে তাড়িয়েছ, তোমাদের অবদান অনেক। ঠিক কিনা? ঠিক কিনা? মুগ্ধ রক্ত দিয়েছে, রংপুরের আবু সাইদ রক্ত দিয়েছে। এই রক্তকে বৃথা যেতে দেওয়া যাবে, মাথায় রাখতে হবে। কোন অন্যায় নিজে করব না, কাউকে অন্যায় করতে দেব না। আসুন না, কোরআন তো সবার। রাগ করলেন আপনারা? একটু গরম করে রাগ করে কত কইলাম, এটা রাগের কথা না, এটা মহাব্বতের কথা। আসুন না, কোরআন দিয়ে আমরা একটু চেষ্টা করি, কোরআন দিয়ে দেশ সাজানোর চেষ্টা করি। আমাকে যে যা বলে বলুক, সৃষ্টি যার, হুকুম চলতে হবে তার। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। আলা লাহুল খালক ওয়াল আমর। কোরআন খুলে দেখেন, সৃষ্টি যার, হুকুম চলবে তার। আমাদের তালিকা করলো, আমরা কি করছি? আমরা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছি। 116 জন আলেমের তালিকা করলো 2 বছর আগে। শামসুদ্দিন মানিক, হ্যাঁ, 116 জনের মধ্যে আমার নাম। আমার যে ঢুকছে কেমনে বুঝলাম না, আমার চিনে না তো, আমার নামটা ঢুকাই দিচ্ছে 116 জনের মধ্যে। তালিকা করলো। এই তো কয়েকদিন আগে সিলেট দিয়ে সে আসাম ঢুকবে, ত্রিপুরা ঢুকবে, সীমান্ত এরিয়ায় যেতে আর পারলো না, সিলেটবাসীদেরকে ধরে ফেলছে। মাশাআল্লাহ, অনেক আপ্যায়ন করেছে, বিসি শুদ্ধ আউট করে দিচ্ছে। সম্মানিত বন্ধুগণ, আলেমদের গায়ে হাত দিলে এগুলি হবে। এটা যুগে যুগে ইতিহাস আছে না নাই? মুসার গায়ে হাত দিতে চেয়েছিল ফেরাউন, পানিতে সুবান খায়া মরছে। ঠিক কিনা? ইব্রাহিমকে আগুনে পুড়ে মারতে চেয়েছিল নমরুদ, ন্যাংরা বসতে বিদায় হয়েছে। আবু জেহেল রাসূলকে দেশ ছাড়া করেছে। আবু জেহেল একটা শিশুর দ্বারা আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এটাই পৃথিবীর ইতিহাস। সম্মানিত ভাইয়েরা, আরেকজন বাঁচার জন্য চেষ্টা করলো, দাড়ি কাইটা মাথার চুল কালো বানালো, পাঞ্জাবি খুইলা গেঞ্জি গায়ে দিল, পাজামা খুলে লুঙ্গি পরলো, নৌকায় চললো, নৌকার ভেড়ে না, কোস্টগার্ড ধরে ফেললো। আইনমন্ত্রীকে চিনতে পারলো, আইনমন্ত্রীকে নিয়ে চলে যায়, কোনো দিকে আর তাকাচ্ছে না। কোস্টগার্ডকে, আইনমন্ত্রীকে, আমার একা নিয়ে যাও কেন? আমি তো জামাতের সাথে আসছি, বুঝেন না? আমি তো একা আসি না, আমি তো জামাতে আসছি। আরেকজন আছে, ওই যে বসে আছে, কে ওটা? মাথার চুল কালো, ওটাই দরবেশ। কথা বোঝেন নাই? বেইজ্জত করেন কে? লাঞ্ছিত করেন কে? সে আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 9 শ্রেণীকে, 10 শ্রেণীকে লাঞ্ছিত করেন। 10টা অপকর্ম করবে যারা, আল্লাহ তাআলা তাদের প্রতি অভিসম্পদ নাজিল করেন, লানত করেন। নাম্বার 1 হলো জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 22 এবং 23 নম্বর আয়াতে বলছেন, ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দাগুলো জমিনে বিপর্যয় সৃষ্টি করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আইনটাকে বেআইন করবে, নিজের জন্য এক আইন, অন্যের জন্য আরেক আইন, এই সমস্ত আচরণ যারা করবে, আমার লানত তাদের উপর বর্ষিত হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। কম বিপর্যয় সৃষ্টি করেনি,
আয়না ঘর বানিয়েছিল। আয়না ঘর আমি দেখেছি। দুজন আয়না ঘরে থাকা ব্যক্তির সঙ্গে আমি কথা বলেছি, ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমির সাথে আমি কয়েক ঘন্টা কথা বলেছি। ব্যারিস্টার আরমান বলেছেন, আমার বাবাকে তারা ফাঁসি দিয়ে মারল 8 বছর আগে। আমি জানতাম না। আমি যেদিন আয়না ঘর থেকে বের হয়েছি সেদিন জানলাম আমার আব্বা 8 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি বললেন, এই 8টা বছর আয়না ঘরে থেকে সূর্যের মতো নিয়ামত, এই সূর্যের চেহারা আমি দেখতে পাইনি, আমাকে দেখতে দেয়নি। কোন পরিষ্কার পানি আমার কিসমতে জোটে নাই। 3 দিন 4 দিনের বাসি খাবার আমার কাছে মনে হতো কত উন্নত খাবার। সন্ধ্যা আসলে মনে হতো আমার যেন জীবনের শেষ প্রদীপ আজকে নিভে যাবে। এমনই করে তার 8টা বছর পার করেছিলেন। হয়তো 5 অগাস্ট না আসলে আয়নাঘর সম্পর্কে আমাদের কোনো জানাই হতো না। কেন? আমরা কেমন বাংলাদেশ চেয়েছিলাম? আসতে বলে এমন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম? সাইয়েদনা ওমর ফারুক বলেন, ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, আর ইরাকে রাস্তা খারাপের কারণে যদি উটের পা পড়ে উটের পা যদি ভেঙে যায়, উটের পা কেন ভাঙলো, কুকুর কেন মারা গেল, এটার জন্য আমার আল্লাহর আদালতে জবাব দিতে হবে। সেই খলিফারা শুধু মানুষের চিন্তা না, একটা প্রাণীর চিন্তায় টেনশনে থাকতেন। আর আমার দেশে লাশ পড়ে থাকে, বিচারও হতো না। আসতে কবেন না, জোরে কোন ঠিক কিনা? অভিজিৎ হিন্দু, তাকে শিবির সন্দেহ করে মারল। অভিজিৎ লুঙ্গি খুলে দেখালো আমি হিন্দু, এরপরও তাকে রেহাই দেয় নাই। আবরার ফাহাদ বুয়েটের মেধাবী ছাত্র, গোটা রাত পিটায়া পিটায়া মেরেছে। জানেন না আপনারা? জানেন না এগুলো কথা? জানেন না? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পবিত্র শিক্ষাঙ্গন, সাংবাদিক ডেকে আরেক মানিক 100 নারীর জীবন নষ্ট করে ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি খাওয়ালো, সাংবাদিক সম্মেলন করলো। ওরা 16 বছরের তালিকা করেছে আমাদের, আমরা এখন তালিকা করব ওদের। ঠিক কিনা বলেন? এই মানিক যে ধর্ষণের সেঞ্চুরি করেছে, এদেরকে ধরে ঝুলায় মেরে এদের রক্ত মাংস জি, এই স্লোগানও দিতে দেয়নি আমাদের। আছে না নাই? প্রথম তাকবীর কি? আরো জোরে। দ্বিতীয় তাকবীর কি? আমার মনে হয় যারা আল্লাহু আকবার আওয়াজকে বন্ধ করতে চায় ওদের জন্মে সমস্যা। ওয়াজ কি শুধু আমি পারি? দেখেন ওয়াজ কেমনে উত্তর দিল, দেখছেন? এত সুন্দর মানুষ, কোথায় পাটের গ্রাম? পাট তো দেখলামই না। খুব সুন্দর, আপনারা এত সুন্দর মানুষ হয়। সবাই পিনপতন নীরব হয়ে কথাগুলো শুনছেন। বলি আলহামদুলিল্লাহ, সবই সুন্দর। আমি আপনাদের সবকিছুতে আমি আনন্দিত হই, আমি খুবই খুশি হয়েছি। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, লানত হবে কয় শ্রেণীর উপরে? চলতেছে কয় নাম্বার? যারা ফাসাদ সৃষ্টি করবে। গ্রামের ফাসাদ সৃষ্টিকারী কিছু লোক আছে না, খালি পেঁয়াজ লাগায়, আছে না? পেঁয়াজ লাগানোই ওর কাম। বুদ্ধি খুব দারুণ বুদ্ধি, ভাত পায় না, আছে না? এরকম আছে না? আছে না? বুদ্ধি শুধু গিজ গিজ করে, কিন্তু ভাত নাই, খালি ফাসাদ সৃষ্টি করে। আল্লাহ এদের প্রতি লানত দেন, কোনো রহমত থাকে না। বুদ্ধি খুব, কিন্তু ভাত পায় না। আর খুব গ্রামের সাধারণ কিছু মানুষ আছে, বোকা শোকা মানুষ,
সম্পদ দিয়ে ভরা, সম্পদ খাবে কে? আছে না এরকম, আছে না? এগুলো দেওয়ার মালিক কে? বুদ্ধি দিয়া রহমত আসে না আল্লাহর রহমত লাগে? আল্লাহর রহমত লাগে বুদ্ধি দিয়া নয়। রহমত পেতে হলে আল্লাহ ওয়ালা বান্দা হতে হবে। আমরা কার রহমত চাই? আল্লাহর রহমত চাই। ফাসাদ সৃষ্টি করা যাবে না। সাইয়েদনা ওমর কি করেছেন তিনি? আমরা দোয়া করি, আল্লাহ তুমি বাংলার জমিনে একটা ওমর পাঠায় দাও। জোরে বলি আমিন। তুমি একটা ওমর পাঠাও। তুমি তো বলনি ওমর আসবে না, তুমি তো বলনি আবু বকর আসবে না, তুমি বলেছো রাসূল আসবে না, কিন্তু ওমর তো আসতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি একটা ওমরের প্রতিচ্ছবি বাংলার জমিনে তাড়াতাড়ি পাঠায় দাও। আমরা নেতৃত্বের শূন্যতায় ভুগছি। সামনের বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আমরা জানি না। মুস্তাফা সারোয়ার ফারুকির মতো বউ নাচায় যে কামাই করে, এই সমস্ত লোক যদি উপদেষ্টা হয়, ওই শহীদদের প্রতি প্রতারণা হয়ে যাচ্ছে। এগুলো নাটক করে, সিনেমা করে যারা, তাদের মধ্যে কোন ইসলামের গন্ধ আছে? আস্তে গন্ধ আছে? নাই। নাটক পাড়া যান, ওদের নাটক অভিনয় ভালো হয়, কিন্তু পরিবারের শান্তি নাই, পর্দা নাই, তো ইসলামের কোন অনুসরণ নাই, ইসলামের কোন অনুসরণ নাই তাদের ভিতরে। সম্মানিত ভাইয়েরা, নেতৃত্ব দেওয়ার জন্য তারা উপযুক্ত নয়। অনেক উপযুক্ত লোক বাংলার জমিনে আছে না নাই? অনেক উপযুক্ত লোক ছিল। সম্মানিত ভাইয়েরা, কেন যেন মনে হচ্ছে আমার কাছে, এই জন্য আমরা সতর্ক থাকব, সজাগ থাকব। অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আমাদের আছে না নাই? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মানুষ ছিলেন! আল্লাহু আকবার। কি শান্তি তিনি প্রতিষ্ঠা করলেন। রাষ্ট্রের চেয়ারে যেদিন বসলেন, সেই দিন থেকে নিয়ে শুরু করে মৃত্যুর দিন পর্যন্ত ওমর ফারুক কোন রাত নিজের পিঠটাকে বিছানার সঙ্গে লাগাতে দেন নাই। ঘুমাতে পারেন নাই। ঘুমাতে গেলেই মনে হয়ে যেত, না জানি আমার জনগণ কেমন আছে, প্রতিবেশীগুলো কেমন আছে। তার একটা রাতের কথা আমার মনে পড়ে গেল। সবার কম বেশি ইতিহাসগুলো জানা আছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক রাত্রিতে এশার নামাজ মসজিদে পড়লেন না পড়ালেন? বলেন বলেন। রাষ্ট্রপতি হবে যে, সে নামাজ পড়বে না পড়াবে? পড়বে না পড়াবে? এমন রাষ্ট্রপতি যেদিন বাংলার জমিনে আসবে, সেই দিনই দেখতে পাবো জমিনের রহমত শুরু হয়ে গেছে। রাষ্ট্রপতি পড়বে না পড়াবে? পড়াবে। ওমর ফারুক পড়েছেন না পড়াইছেন? পড়াইছেন। এশার নামাজ পড়ালেন। নামাজ পড়ায়া ঘরের মধ্যে চলে গেলেন, কিছু খেলেন। খাওয়ার পর বউটাকে ডাক দিয়ে বলছেন, বউ আমার, প্রতিবেশী দেখার দায়িত্ব আমার। জনগণ কেমন আছে আমি জানি না, অন্ধকারে একটু আড়াল থেকে দেখতে চাই আমার দেশের জনগণগুলো কেমন আছে। একাকি বের হয়ে গেলেন। প্রতিবেশীর ঘর থেকে কান্নার আওয়াজ আসে। কে কান্দে? বাচ্চাগুলো কান্দে কেন? সূত্র তিনি খুঁজে বের করলেন। বাচ্চার মাকে ডাক দিয়ে বললেন, মহিলা, কেমন মা তুমি হয়েছ, এই গভীর রাতে সন্তানগুলো কান্নাকাটি করে খাবার দিতে পারো না? মহিলা বলে, আমি আপনাকে চিনি না, আমি বিধবা মানুষ, আমার ঘরে পানি ছাড়া বিকল্প কোনো খাবার আমার বাড়িতে নাই। সাইয়েদনা ওমর ফারুক কেঁদে ফেললেন। কোনো কথা বললেন না, সোজা চলে গেলেন। খাদ্য গুদামের ম্যানেজারকে বললেন, এক বস্তা আটা আমি ওমর আমার নামে এন্ট্রি করো। এন্ট্রি করা হলো। ওমর ফারুক বললেন, আমার পিঠা আটার বস্তা তুলে দাও। ম্যানেজার বলে, আমাকে মাফ করবেন, আপনার পিঠা আমি কেমন করে তুলে দিই? আপনি হচ্ছেন শাসনকর্তা, বরঞ্চ আপনি আমাকে বলে দেন কোন জায়গায় পৌঁছা দিতে হবে। ওমর ফারুক চোখ লাল বানায় বললেন, ম্যানেজার, হাসরের ময়দানে আমার আমলনামা তোমার পিঠে যাবে নাকি? না, বেশি কথা বলো না, আটার বস্তা আমার পিঠে তুলে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আটার বস্তা নিয়ে
বিধবার সামনে দাঁড়িয়ে বলছেন, শোনো মহিলা, আমাকে তুমি চিনতে পারো না, আমি হলাম খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জাটার বস্তা দিয়ে গেলাম, যখন ফুরে যাবি আবার আমাকে খবর দেবে, আমি তোমাকে নিজে পৌঁছায় দেব। এরপর আবার চললেন সামনের দিকে। চলতে চলতে দেখতে পান ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পেলেন। মহিলা কান্নাকাটি করে, চিৎকার করে কান্নাকাটি করতেছে। কান্নার কারণ কি জিজ্ঞেস করে জানতে পারলেন, ভিতরে একজন মহিলার পেটে বাচ্চা, ডেলিভারি হয় না, বহু সময় চলে যাচ্ছে, নার্সের অভাব, ধাত্রীর অভাব, মহিলার অভাব। এই কথা চিন্তা করলেন যে এই মহিলা যদি মারা যায়, কেমন করে কিয়ামতের দিন জবাব দেব আমি ওমর। সোজা বাড়িতে চলে আসলেন। বউটাকে বলেন, বউ আমার শোনো, বোরকা পড়তে হবে, এখনই আমার সঙ্গে যেতে হবে। বউটাকে বোরকা পরায়া নিজে রওনা দিলেন। ওই বাড়ির সামনে গিয়া নিজের স্ত্রীর হাতটা জড়িয়ে ধরে বলছেন, আল্লাহর কসম করে বলি আমার স্ত্রী, আমরা কিন্তু শাসক নই, আমরা হলাম খাদেম। জোরে বলি সুবহানাল্লাহ। যদি এই ভিতরে মহিলা আছে, সন্তান সম্ভবা মহিলা, হঠাৎ করে যদি নার্সের অভাবে মারা যায়, কিয়ামতের দিন আমি ওমর খুনির কাতারে দাঁড় হতে হবে। আমার বউ, যাও নার্সের দায়িত্ব পালন করো। একজন অর্ধজাহানের শাসনকর্তা তার বউকে নার্স বানায় দিলেন। আল্লাহু আকবার বলেন, খেদমত করো। সামনের দিকে আবার চলতে লাগলেন। চলতে 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 তিনি একটা ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে শুনতে পেলেন, মা মেয়ের গল্প শুনলেন। মা মেয়ের গল্প শুনতেছেন। মা তার মেয়েকে বলছে, মা আমাদের কাছে যে টাকা পয়সা আছে, সেই টাকা পয়সা দিয়ে বাজার করে দিনপথ ভালো চলবে না, বাজার হবে না। আবার যে পরিমাণ উটনির দুধ পেয়েছি, এই পরিমাণ উটনির দুধ বিক্রি করেও হবে না। অতএব একটু টাকা বেশির জন্য দুধের মধ্যে পানি ঢুকায় দাও, দুধের মধ্যে পানি মিশ্রণ করো। দুধ পানি মিশ্রিত দুধ করলে পরে দুধের পরিমাণ বেশি হয়ে যাবে, টাকাটা বেশি পাবো। মেয়ে বলছে, বা মা আমাকে তুমি যে অর্ডার দিচ্ছ, এই অর্ডার আমি পালন করতে পারবো না। কেন? এখানে তো ওমর নাই, ওমরের আদালত নাই। এবার মেয়ে বলছে, মা ওমর নাই, ওমরের কোন আদালত এই জায়গায় নাই, কোন প্রশাসনের লোক নাই, কিন্তু সবচেয়ে বড় প্রশাসক মহান রব্বুল আলামিন আমাদের সকল কিছু দেখতেছে। ওমরে ফারুকের কানে চলে গেল। চোখের পানি মুছতে মুছতে কাঁদতে কাঁদতে বলছেন, এই মেয়েটাই তো আমার দরকার। আমার একটা প্রাপ্তবয়স্ক ছেলে আছে, আমার ছেলের সঙ্গে এই মেয়েটার বিয়ে দেব। সুবহানাল্লাহ। কার মেয়ে বলেন? কার মেয়ে? কার মেয়ে? দুধ বিক্রি করে যারা, তাদেরকে কি বলে? হ্যাঁ, গোয়ালি। হ্যাঁ, গোয়ালিনী। হ্যাঁ, অর্ধ দুনিয়ার শাসন করতে ওমর। ছেলেকে বিয়ে করাবেন, মেয়ে খুঁজে পেলেন একটা দুধ বিক্রেতার ঘরে। চিন্তা করবেন, আর আমাদের ছেলেকে বিয়ে করাবো অথবা মেয়েকে বিয়ে দেব, ছেলে কি করে? মাস্টার্স। আর কি সরকারি হবে না, ব্যবসা লোকাল হবে না। দেখো তো মঙ্গল গ্রহে অফিস আছে নাকি? কি যুবকরা কও, ঠিক কিনা? বিয়ে শাদী দরকার আছে না? এগুলো একটু শোনো। মেয়ের বাপরা দুষ্ট আছে, মেয়ের বাপরা খালি টাকা খোঁজে, চরিত্র খোঁজে না, ঠিক কিনা? মেয়েকে বিয়ে দিবেন, আগে দেখবেন তাকওয়া, আগে ছেলের পরহেজগারিতা দেখবেন, চরিত্র দেখবেন। সম্পদ দেখে বিয়ে দিবেন, চরিত্র দেখবেন না। অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলবেন, শান্তি পাবেন না। অনেক ছেলের বাবা আছে, ছেলেদেরকে বিয়ে করায় না। ছেলে গিয়ে বলে, লজ্জা ভেঙ্গে বলে, বাবা নামাজ পড়ি, সমাজ ব্যবস্থা খুব খারাপ, একটু বিয়ে দাও।
বাপ ধমক দিয়ে কয়, কিসের বিয়া রে তোর? নিজের পায়ে দাঁড়া, ও কি অন্যের পায়ে দাঁড়ায় আছে? কি সমস্যা না? আজকে আগের যুগে আমার দাদারা বিয়ে করেছেন বেশি বয়সে না অল্প বয়সে? আর এখন আজ থেকে এখন কি 50 বছর হয় তাও বিয়ে করে না। ও কি ঠিক আছে না বাইপাস মারে? কি রাগ করতেছো তোমরা? যুবকরা রাগ করো। সম্মানিত ভাইয়েরা, মাইকের কি হলো আবার? শোনা যায়? শোনা যায়? ঠিক আছে, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার কানে একটু আওয়াজ কম আসতেছে। সাউন্ড নাই এখানে? এখানে নাই না? আচ্ছা যাক, যা আছে আছে। আমরা আর ওইদিকে যাই না। আমরা কি বলি আর, এখানে কাভার করেনি তো। আচ্ছা সম্মানিত ভাইয়েরা, তাহলে যুবকরা ক্যারিয়ার গঠন করতে গিয়ে চরিত্র হারানো যাবে? চরিত্রকে ঠিক রাখতে হবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? নিজের ছেলেকে বিয়ে করাবেন, খুঁজলেন হলো তাকওয়া। গোয়ালিনীর মেয়েকে নিয়ে এসে অর্ধ জাহানের শাসন করত ওমর তার ছেলের সাথে বিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা। এই মাইকে কথা বলা যাবে না, আওয়াজ নেই। কেমনে কথা বলবো? কোনো আওয়াজ নেই। ও জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদ্যুৎ নাকি চলে গেছে? এই থামেন তো, বিদ্যুৎ চলে গেলে আবার মাইক চলে কেমনে? সাউন্ড বক্স বিদ্যুৎ দিয়া। আচ্ছা, লাইট মেশিন দিয়া। আর কি? আচ্ছা যাক, আবার বিদ্যুৎ আসছে, বলি আলহামদুলিল্লাহ। বেশি জোরে বলার দরকার না, আবার যেতেও পারে। এগুলি করবেন আপনারা, আগামী থেকে এগুলো সতর্ক থাকবেন। আয়োজন করলে সবার আগে মাথায় রাখবেন, হার্ট অফ মাহফিল মাইক, এটা মাথায় রাখবেন। একটা খেলোয়াড়ের, ক্রিকেটারের মূল অস্ত্র হচ্ছে ব্যাট। ফুটবলারের মূল অস্ত্র কি? ফুটবল। কিন্তু হাওয়া নাই, কাম হবে না তো। এটা খেয়াল রাখবেন সব সময়ের জন্য। সম্মানিত ভাইয়েরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছেন রাতের আধারে, হঠাৎ করে দেখেন একটা ঘরের ভিতর থেকে বিরহের গান আসতেছে কানে। ভাবলেন এত রাত্রিতে একটা নারী পর পুরুষকে পাওয়ার জন্য গান গায়, এই গান কোন মহিলা গায়? কেন এত সাহস? এটা ইসলামী জনপদ, সে আল্লাহর কালাম তেলাওয়াত করত। তিনি সার্চ করতে লাগলেন, খুঁজতে লাগলেন, দরজায় গিয়ে নক করলেন, আর আওয়াজ নাই, চুপচাপ। বললেন দরজা খোলো, তাও খোলে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে ধরার জন্য ওই ঘরের পিছন দিকে চলে গেলেন। খেজুর পাতার বানানো বেড়াটা আস্তে করে টান দিলেন, ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে দেখেন একজন মহিলা মাথায় কাপড় দেওয়া, পর্দার পরিবেশ রক্ষা করে দাঁড়ায় আছে, সামনে একটা প্রদীপ জ্বালানো। ওমর ফারুক, তুমি কি জানো না এটা কিনা? অনুমতি নিয়েছেন না কিনা? দুইটা চলে গেল, নাম্বার 3।
আমার ঘরের বেড়াটা ভাঙলেন, সম্পদ নষ্ট হলো। নাম্বার 4, আপনি একজন পরপুরুষ, আমি একজন পরনারী। আপনি আমার ঘরের মধ্যে ঢুকে অন্তত পর্দার খেলাফ কাজ করে ফেলেছেন, পর্দার কিছু ক্ষতি হয়ে গেছে। এই 4টা ভুল আমি আপনাকে কখনো মাফ করবো না। ওমর ফারুক বলছেন, কি করবা? এই 4টা ভুলের জন্য আমি আপনার বিরুদ্ধে আগামীকাল সকালবেলা হলেই ওমরের পার্লামেন্টে চলে যাব, ওমরের আদালতে চলে গিয়ে আপনার বিরুদ্ধে আমি মানহানির মামলা দায়ের করব। ওমর ফারুক বলছেন, তুমি যে মামলা দায়ের করবা, ওমর লোকটা কেমন? সঙ্গে সঙ্গে মহিলা বলতেছি, আল্লাহর কসম করে বলি, বর্তমান দুনিয়াতে একজন যদি আল্লাহওয়ালা শাসক থাকেন, তিনি হচ্ছেন ওমর। কার সামনে বলে? ওমরের সামনে বলতেছে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন, ও মহিলা শোনো, আমার ধারণা ওমর খুব একটা ভালো মানুষ না। মহিলা খেপে গিয়ে বলতেছে, দোষ আরেকটা হলো, এটাও মামলা হবে। আল্লাহু আকবার বলেন। আগের শাসকরা যাচাই করেছেন, জনগণের কাছে গিয়া যাচাই করেছেন ব্যক্তি কেমন। আর এরা 16 বছর জোর করে ভালোবাসা অর্জন করতে চেয়েছে, ভালোবাসা পায় নাই। ঠিক কিনা? শাসক কাকে বলে? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বলছেন মহিলা, ঠিক আছে, মামলা টামলা যা দিবা দিবা, সমস্যা নাই, কিন্তু তুমি গান গাও কেন? কি হয়েছে তোমার? এবার মহিলা বলতেছে, আজ থেকে 4 মাস আগে আমার সাথে আমার স্বামীর নতুন বিয়ে হয়। আমি আমার স্বামীকে 3 দিন 3 রাত পেয়েছিলাম। কাছে পাওয়ার পর আমাদের প্রেম বিনিময় হয়েছে, মোহাব্বত বিনিময় হয়েছে। 4র্থ দিনের মাথায় আমার স্বামীকে এই জনপদের খলিফার লোকজন সীমান্ত প্রহরায় নিয়োগের জন্য নিয়ে গেল। চলে গেল আমার স্বামী। আজকে 4 মাস গত হতে চলে। স্বামীকে আমি যে দোষগুলো করেছি, তুমি কি মামলা দিবা নাকি? হ্যাঁ, অবশ্যই মামলা দেব। ঠিক আছে, তোমার যে প্রত্যাশিত স্বামী, যে স্বামীর জন্য তুমি গুনগুন গুনগুন করে গান গাচ্ছ, সেই স্বামীকে যদি আমি আগামীকাল সকালবেলায় তোমার সামনে যদি হাজির করে দেই, তুমি কি মামলা দিবা নাকি? মহিলা মুচকি হাসি মেরে বলে, সকাল নয়, সন্ধ্যার মধ্যেও যদি হাজির করে দিতে পারেন, আপনি বেকসুর খালাস, মামলা ক্লিয়ার। যেরকম সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসল জায়গায় নক করেছেন, বুঝতে পেরেছেন মহিলার সমস্যা কোথায়। চলে আসলেন। চলে এসে বউটাকে বলেন, বউ আমার, স্বামীকে ছাড়া স্ত্রী কতদিন থাকতে পারে? বলা হলো 3 মাস। কয় মাস বলেন তো? 3 কুরু। যেমন কোন মেয়েকে তালাক দিলে পরে, তালাক প্রাপ্ত হয়ে সে অন্য কোন স্বামী গ্রহণ করতে পারবে না, অন্তত কয় মাস? কয় মাস? 3 মাস। তার স্ত্রী জানিয়ে দিলেন, এই আয়াত প্রমাণ করছে 3 মাস সামথিং। ওমর ফারুক সেনাবাহিনী কমান্ডারকে বললেন, আজকের থেকে সকল সৈনিকের সাধারণ ছুটি হবে 3 মাস। এরপর পরিবারের হক আদায় করার জন্য ছুটি ঘোষণা করা হলো। সুবহানাল্লাহ বলবেন না? তারা ছিলেন শাসক, তারা দেশ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন। তাদের মাঝে আল্লাহর ভয় ছিল। আমরা চাবো এমন শাসক আমার দেশে আসুক, যাদের দিলটা বড় থাকবে হলো আল্লাহর ভয় দিয়া। আসতে বলবেন না, কি দিয়া? আল্লাহর ভয় দিয়া। তাহলে ফাসাদ আর সৃষ্টি হবে না, জমিনে বিপর্যয় সৃষ্টি হবে না। আল্লাহ লানত অভিসম্পাত করেন কয়জনের উপরে? 10 জন, 10 শ্রেণীর উপরে। আমি বলেছিলাম, আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে তাদের উপর আল্লাহর লানত নাযিল হবে। আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে এমন লোক মনে হয় পাটগ্রামে নাই। আসতে বলবেন না, আছে না নাই? ভাইয়ের বিরুদ্ধে ভাই মামলা দেয়, এই
কি সমস্যা? মুরব্বী কোয়া যাবে না তো? আমি কই এই, কারণ মুরব্বী বললি সমস্যা, আবার সোনামণিও সমস্যা। কোন কথা কোন সময় ভাইরাল হয় বোঝা মুশকিল, প্রযুক্তির যুগ তো। সম্মানিত ভাইয়েরা, নিজের বোনের সঙ্গে সম্পর্ক নাই, ধর্মের বোন বানায়। আছে না নাই বলেন তো? ধর্মের বোন আবার বউ হয়ে যায়। তাহলে এই সম্পর্ক জায়েজ না হারাম? আসতে কোন কেন? জায়েজ না হারাম? নিজের বোনের সঙ্গে দেখা করা জায়েজ আছে, কিন্তু ধর্মের বোনের সঙ্গে দেখা করা জায়েজ আছে? ইসলাম যে সম্পর্ক তৈরি করেছে বাস এতটুকু এনাফ। 14 জন নারীর সাথে আপনি দেখা করতে পারবেন, সেই সমস্ত নারী অঙ্কটা শিখে নেন। যাদেরকে বিয়ে করা যাবে না তাদের সঙ্গে দেখা করা যাবে। এই, তাদের সঙ্গে দেখা করা যাবে। আর যাদেরকে বিয়ে করা যাবে তাদের সঙ্গে দেখা করা যাবে না। সূত্র বুঝলেন তো নাকি? এই মুখস্থ করা লাগবে না, এখন বুঝে নেবেন এমনি। এর মধ্যে দেখা করা যাবে চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোন। দেখছেন কিচ্ছু কয় না। দেখা করা যাবে, খালি ঘন ঘন খালার বাসায় যায়, খালাকে বলে খালাম্মা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। খালাতো বোনটা আছে তো, এরকম আছে না নাই? আছে না নাই? আচ্ছা, একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মীয়তার বন্ধন যারা ছিন্ন করবে, রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রিহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতের গন্ধ পাবে না। 2-1 জন করে লোক একটু উঠতেছেন, ভাবতেছেন মনে হয় আমি দেখতেছি না, এরকম নাকি? কেউ যাবেন না, একটু বসেন। আমরা সব ভাই বোনকে নিয়ে একসঙ্গে দোয়া করব। একটু বসেন, আমি পয়েন্টগুলো একটু শেষ করি, খুব বেশি সময় লাগবে না। তবে একটা বড় দুঃখ, একটা আফসোস, আমার দেশে যত শ্রোতা মাহফিলে আসে ম্যাক্সিমাম নামাজি না বেনামাজি? ভালো করে কন, একটু চিন্তা করে কন, ভালো করে কন তো, বলেন তো, নামাজি না বেনামাজি? অধিকাংশই বেনামাজি। গোটা পৃথিবীর ভিতরে আমার মনে হয় বাংলাদেশে একটা ব্যতিক্রম না, বাংলাদেশে ব্যতিক্রম, যে দেশে 18 কোটি মুসলমান থাকার পরও মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। কেন এই চিত্র কেন হয়েছে? এই দেশের অধিকাংশ নেতাগুলোও বেনামাজি, ঠিক কিনা বলেন? যে নেতার নামাজ নাই, যুবকরা যে নেতা তোমাকে মদের বোতল তুলে দেয়, নারী আগায় দেয়, জেনার জন্য উস্কায় দেয়, অস্ত্র হাতে তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। নামাজ সবার আগে কি বলেন তো? জীবনে 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না, কারা কারা হাত তুলে দেখান দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ পড়তে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। মা বোন যারা আছেন নামাজটা পড়বেন। মাহফিলেও
পুরুষের চাইতে আজকে মারা কম আসে না বেশি আসে? মার্কেটেও বেশি যায়, সব জায়গায় বরকত, মার্কেটেও বরকত, মাহফিলেও বরকত। কি মার্কেটে বরকত? বরকত। ওরে বাপরে বাপ, স্বামীর সামনে নতুন শাড়ি পরে না, কাপড় চোপড় পরে না, মার্কেটে যখন যায় তার ডেকোরেশনটা কি? মাথার চুল খোলা, 3 পিস লাগায়া, হাই হিল লাগায়া, সাইডে ভেলটি ব্যাগ নিয়া, লিপস্টিক লাগায়া দোকানদারের সামনে গিয়া ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দিয়া দোকানদারকে বলে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? এত সুন্দর তার মাখরাজ, সিফাত। হ্যাঁ, দোকানদারও কম না। দোকানদার শাড়ি একখান বের করে নিজের গায়ের সঙ্গে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ আছে না নাই? সবার বাড়িতে মা বোন আছে, এই নোংরামি করার কোনো সুযোগ দেওয়া যাবে না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। তাহলে আত্মীয়তার বন্ধন ছিন্নকারী কি বলেন তো? জাহান্নামী। বলেন কি? বলেন তো, বলেন তো। জাহান্নামী। নিজের বোন আগে দরকার না ধর্মের বোন আগে দরকার? নাম্বার 2 হলো যারা সীমা লঙ্ঘন করবে তাদের উপর আল্লাহর লানত। নাম্বার 3 হলো মহান আল্লাহর সত্যবাণীকে গোপন করবে যারা, তাদের উপর আল্লাহর লানত। নাম্বার 4 হলো যে সমস্ত বান্দাগুলো মুমিনদেরকে আলাইহিম লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। নাম্বার 7 আল্লাহ এবং রাসূলের যারা শত্রু তাদের উপর আল্লাহর লানত। আল্লাহ সম্পর্কে যারা মিথ্যা রচনা করে তাদের উপর আল্লাহর লানত। নাম্বার 10 আল্লাহ তাআলা নারীদেরকে কত দাম দিয়েছেন, মুমিনা নারীদেরকে যারা মিথ্যা অপবাদ চাপায় দেবে তাদের উপর আল্লাহর লানত। আল্লাহ তাআলা এই 10টা অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আমিন। যে যেখানে আছেন নামাজের মতো করে তাশাহুদের সূরাতে বসে যান। আমরা সোজা চাইবো এখন কার কাছে? সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। ধৈর্য ধারণ করে বসুন। আমাদের মাঝে যিনি প্রধান আলোচক উনি মুসাফির মানুষ, ওনার সঙ্গে আমরা দোয়ায় হাত মিলাবো। আল্লাহ রাসূল বলছে যে 3 জনের দোয়া কবুল হয়, তার মধ্যে মুসাফির একজন। তো মোনাজাতের আগে অত্র মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মজিবুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়, উনি সংক্ষিপ্ত কথা বলবেন, এরপরে মোনাজাত হবে। মেহেরবানি করে বসুন 2 মিনিট, আমরা একসঙ্গে দোয়া করে বিদায় নেব ইনশাআল্লাহ। এই ছাত্র কোরআনে উপস্থিত ধর্মপ্রাণ ভাইরা